মদন মিত্র তিনি মমতা সঙ্গ ত্যাগ করলেন। মমতা শিবির ছেড়ে তিনি পৌঁছে গেলেন ঋত শিবিরে। আর এরপরই একেবারে ঋতব্রতের সঙ্গে বৈঠকে কামারহাটে তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে তিনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিখলেন সরি। যদি এখনো হোয়াটসঅ্যাপ ডিপিতে মমতার সঙ্গেই তার ছবি রয়েছে, তবে স্ট্যাটাসে লিখলেন সরি। গোলপার্কে ঋত শিবিরের বৈঠকে মদন মিত্র। মমতা তৃণমূলকে ছেড়েই ঋতব্রতের সঙ্গে বৈঠকে কামারহাটের বিধায়কের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিলেন মদন মিত্র এবং সেখানে লেখা সরি। সেক্ষেত্রে এই যে স্ট্যাটাস যেখানে সরি লিখেছেন মদন মিত্র, কার উদ্দেশ্যে এই সরি, কার উদ্দেশ্যে এই দুঃখ প্রকাশ কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের? কথা বলবো শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, মদন মিত্র তিনি এখন ঋত শিবিরে, তবে এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরি লিখলেন তিনি, কার উদ্দেশ্যে এই বার্তা মদনের? এখন নিশ্চিতভাবে তিনি সেই বিষয়টা স্পষ্ট করেননি, কিন্তু তার বক্তব্য রাখার সময় একবার বলেছিলেন যে তার এলাকার মানুষ যেন তাকে ভুল না বোঝেন, সেটা তিনি বলেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার উদ্দেশ্যে এই সরি বার্তাটা, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তার স্ট্যাটাসে তিনি সরি লিখেছেন, কিন্তু এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সম্মান কমেন সেটা তিনি প্রকাশ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেককে নিয়ে যে সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে রেখে দেওয়া এবং তাকেই একেবারে তাকে দায়িত্ব দিয়ে রাখা, যেটা তিনি বিরোধী ছিলেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত তার ক্ষোভ রয়েছে, সেটাও কিন্তু তিনি বারে বারে ব্যক্ত করেছেন। ফলে সার্বিকভাবে সমস্ত কিছু নিরিখে খুব স্পষ্ট যে এক্ষেত্রে সরি যেটা তিনি লিখেছেন সেটা নিশ্চিতভাবে তার এলাকার যে মানুষ, অর্থাৎ তিনি যে এলাকা থেকে নির্বাচিত বিধায়ক কামারহাটি, সেই এলাকার মানুষের প্রতি হতে পারে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কিন্তু কার্যত তার এই সরি লেখা হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।